অগ্নি হচ্ছে ব্রহ্মা, আর অগ্নি যাকে ছুঁয়ে দেয় সেটা সবসময় শুদ্ধ। তো সেই কারণে গ্যাসটাতে কোনো রকম অশুদ্ধি কিছু কখনোই হয় না। গোপালের জন্য তো একটু কালারফুল ফুলও রাখতে পারতে। গোপাল তো বাচ্চা মানুষ। আমাদের গোপালের মনোক্রম দোলনাটা কেমন হয়েছে একটু জানিও। থ্যাঙ্কস টু মি, এখানে শুভজিতের কোনো রোল নেই। আমাকে তো শুভজিৎ হেল্প করেছে। সকাল থেকে আয়োজন আয়োজন আয়োজন, ফাইনালি এখন গিয়ে ভোগ দিতে পারলাম। বাজে এখন 9:45। ও লাড্ডু গোপাল কেমন হয়েছে একটু জানাবে নাকি, কোনো ইঙ্গিত দেবে নাকি? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ভালোভাবে বানাও। বেচারা অনেক ছুটোছুটি করে করছে। কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র দিন। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। একটু টায়ার্ড যদিও, কালকের ট্রিপটার পর আজকে একটু ছুটিও আছে, সব কিছু মিলিয়ে না লেট খেতে খেতে একটু ব্লগটা অনেকটা দেরি করেই শুরু করছি। এখন বাজে 11টা, 26শে অগস্ট। আজ রয়েছে জন্মাষ্টমীর শুভ তিথি। তো জন্মাষ্টমী পুজোর জন্যই আজকে ছুটিটা, আর সেই কারণে এখন পুজো দিতে হবে। সব কিছু ব্যবস্থা করার জন্য বাড়ির কাজ টাজ গুটিয়ে একটু লেদ খেয়ে সব কিছু মিলিয়ে তারপরে এখন বেরিয়েছি বাজার করতে 11টার সময়। তো কালকে তো আর কিছুতেই বাজার টাজার কিছু হলো না। কিছু যা যা জিনিস প্রয়োজন ছিল ওর মধ্যে আধা জিনিস জেপ্টো থেকে আনিয়েছি, আর আধা জিনিস এখন বাজার থেকে গিয়ে আনতে হবে। তো চলো নিয়ে আসি আগে। ফরচুনে যাচ্ছি, রিনি বাড়িতে আছে, রিনি বাড়ির কাজ তো যেগুলো গুছিয়ে রাখছে। তারপরে এসে তালটা, সেই তাল যেটা রিনি নিয়ে এসেছিলো ওটা নিয়ে অর্পিতার বাড়ি যাবো, ওখানে গিয়ে তাল ছাড়াতে হবে। আছে প্রচুর কাজ। কেমনভাবে আজকে জন্মাষ্টমীর দিন আমাদের কাটে সেটা দেখো। আমাদের আজ প্রথমবার জন্মাষ্টমীর পুজো। লাড্ডু গোপাল আমাদের বাড়িতে এসেছেন, বিরাজমান হয়েছেন এই বছরই। তো এটা আমাদের প্রথমবার জন্মাষ্টমী পুজো দেওয়া নিজেদের বাড়িতে। তো দেখি কিভাবে হয়। চলে আসলাম ফরচুন হাইপার মার্কেটে। চলো যা যা নেওয়া তাহলে ঝটপট করে নেই, অনেকটা লেট হয়ে গেছে। এই এখন যাব করতে করতে 11টা, এখন অলরেডি 11:15 বাজে এখানে পৌঁছাতেই। সব বাজার হাটি মোটামুটি হয়ে গেছে। এখন খালি গোপালের জন্য একটা ড্রেস নেব। যদি আমরা শিলিগুড়ি থেকে ভালো ড্রেস নিয়ে এসেছিলাম দুটো, তো সেগুলো আছে। তাও রিনি আর আমি দুজনেই কথা বলি করছিলাম যে আরও একটা ড্রেস দরকার হবে। তো সেই গোপালের একটা ড্রেস দেখি নিয়ে তারপরে যাব বাড়ি। কিচেন পুরো পরিষ্কার করা হয়েছে, আর কে করেছে তাকেও দেখাই একবার। যা অবস্থা হয়ে রয়েছে। এখন আমিও যাব নিজেকে পরিষ্কার করতে। এনিওয়েজ, রিমো যতক্ষণ বাজারে ছিল ততক্ষণ আমি এখানে পুরো কিচেনটা ক্লিন করে দিয়েছি। সমস্ত কিছু ডান, সব কিছু বারান্দায় রেখে দিয়েছি। কিন্তু বারান্দাটা থাকাতে খুব সুবিধা হয়েছে অ্যাকচুয়ালি। আর ঘর ঝাড়ু পোছাও অল ডান। তো রিমো স্নান করে এখন যাচ্ছে হচ্ছে ফাইনালি তালটার রস বানাতে, যেটা আই হোপ ঠিকঠাক থাকবে, কারণ দুদিন আগে আনা। তো এটাই এত ঠিকঠাক থাকবে না, ঠিকঠাকই আছে। মাগো আমি এটা হাতে রেখেছি, আমার গন্ধতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পেকে গেছে বড্ড। তো চলো তোমরা দেখো রিমো কি করে তাল ছাড়া ওতে কিছু একটা টেকনিকও শেয়ার করবে আজকে বলছিলাম। আমি টেকনিক শেয়ার করতে পারবো না, এখন ফার্স্ট টাইম করি খালি। আমি টেকনিকটা দেখেছি এক জায়গায়, ওটাই বললাম। হ্যাঁ ঠিক আছে, চলো আমি নিয়ে যাই। অর্পিতা নাহলে লেট হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি স্নান টান করো। আমার হয়ে গেছে স্নান। তবে কিচেন পরিষ্কার করার কারণটা হচ্ছে আমাদের পুজোর যত ভোগের প্রসাদ রান্না হবে, যা করা হবে সব কিচেনেই করা হবে। কিছুটা আমরা নিজেদেরকে মন মানিয়ে নিয়েছি, কারণ দেখো ফ্ল্যাটের মধ্যে থাকলে না কিছু তো রেস্ট্রিকশনস রয়েছে। রেস্ট্রিকশনস বলতে লিমিটেশনস, নট রেস্ট্রিকশনস, কিছুটা লিমিটেশনস রয়েছে। কারণ আমাদের এখানের মধ্যে আলাদা করে ঠাকুর ঘরে রান্না করার ব্যবস্থা নেই। ওই বাড়িটা একটু বড় ছিল, তো ওখানের মধ্যে তাও করতে পারা গেছে। এখানের মধ্যে ব্যবস্থাও নেই, আর গ্যাস ট্যাসও নেই আলাদা করে। তো সবকিছু মিলিয়ে আমরা ভাবলাম যে না কিচেনের মধ্যেই করি। অনেকেই করে, কিন্তু ওই আমাদের ছোটবেলা থেকে দেখে এসেছি তো যে ঠাকুরের নিরামিষ রান্নার একটা আলাদা গ্যাস, আলাদা চুলা, আলাদা বাসনপত্র সবই রয়েছে। বাসনপত্র আমাদের কাছেও আলাদা আছে, কিন্তু গ্যাসটা সেই আমাদের একই গ্যাস ইউজ করব এখন। আর বাকি তো যাই হোক, এখন যাই, রিনি যেদিকে স্নান টান করুক তারপরে বের হোক। ও যতক্ষণে অর্পিতার বাড়িতে আসবে আমি অ্যাটলিস্ট তালটা ছাড়াই। তুমি আবার পিছনে ঘোরাঘুরি করছো? হ্যাঁ, আসলে গ্যাসের কথাটা বলাতে আমার মনে হলো আমি বোঝাই কি বলতে চাও তুমি, কি বলতে চাও, কি বক্তব্য? গ্যাস, হ্যাঁ ডেফিনেটলি এটা মানুষের নিজস্ব মান্যতার উপরে। আর মা সবসময় বলে যে অগ্নি হচ্ছে ব্রহ্মা, আর অগ্নি যাকে ছুঁয়ে দেয় সেটা সবসময় শুদ্ধ। তো সেই কারণে গ্যাসটাতে কোনো রকম অশুদ্ধি কিছু কখনোই হয় না। তো ভালো করে পরিষ্কার করে ডেফিনেটলি ইউজ করা যায়। তো সেইটাই। সে তো দেখো ওরকম মানতে গেলে তো অনেক কিছু আছে, কারণ গ্যাস অগ্নি তো তোমার রান্নাটাকেও ছুঁয়ে দিচ্ছে, তো এটাও শুদ্ধই হয়ে যায়, সবকিছুই শুদ্ধই হয়ে যায়। কিন্তু ওই আর কি ছোটবেলা থেকে যেটা বলছি, ওদের বাড়িতে যে
আমাদের বাড়িতে কিন্তু আলাদা কোয়ার্টারে ছিল তো আলাদা করে সুবিধা গ্যাসের ছিল না। ব্যবস্থা আমাদের বাড়িতে বড় বাড়ি আছে যেখানে যেরকম আলাদা একদম পুরো ঠাকুর ঘরের জন্য আলাদা সেটআপ রয়েছে একদম, যে ঠাকুরকে দিতে চুলা চাইলে গুলো তুমি সব যে কোনো অবস্থাতেই করে দিয়ে দিতে পারো। সে অবভিয়াসলি আছে। তো ঠিক আছে, এনিওয়ে ব্যাপারটা হচ্ছে যে ঠাকুরকে ভোগ দেওয়া দিয়ে কথা। এখন এখানে যখন এখানে লিমিটেশনস আছে, তো আমরা যেভাবে হচ্ছে ওইভাবেই মন মানিয়ে নিয়েছি, ওইভাবেই করতে হবে, কোনো ব্যাপার না। আর প্রথমবার জন্মাষ্টমী যেহেতু, তো অল্প করেই কিছু করা হচ্ছে, সেরকম অনেক না আহামরি তো আমরা অ্যাকচুয়ালি তো আমাদের পুরো প্ল্যানটাই আলাদা ছিল। প্ল্যানটা ছিল যে আমরা আজকে শুধু রাত্রেবেলা কি যেন তালের বড়া, রাতেবেলা তালের বড়া দেবো, ফল মিষ্টি দিয়ে প্রসাদ দেবো, কালকে আমরা ভোগ দেবো। তারপরে হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল যে অষ্টমী কালকে ছেড়ে যাবে সকালবেলা, তারপরে আবার ইয়ে করবো। তো এখন একদম মানে এই জন্য আমাদের আরো সবকিছু তাড়াহুড়োর মধ্যে লেগে গেছে, কারণ বাজার হাট আমাদের করার কথা ছিল, আজকে বিকালে গিয়ে বাজার হাট করে আনবো, কালকে রান্না বান্না হবে। তারপরে এখন হয়ে গেল যে না, এখনই সব যখন করা হচ্ছে, ফার্স্ট টাইম করছি, এখন আজকে রাতের মধ্যেই রান্না বান্না করে ভোগ টোক দিয়ে একবার ইয়ে করে দিই, কালকে সকালবেলা অষ্টমী ছাড়তে ছাড়তে আই থিঙ্ক 8টা সাড়ে 8টা নাগাদ ছাড়বে। আচ্ছা জানি না, আমি মানে ওই সকাল সকাল জাস্ট একটু ঠাকুরকে আবার একটু ছোট করে নিবেদন, কিছু প্রসাদ নিবেদন করে আমরা মানে অষ্টমী সেরে ফেলবো। তো সেটাই হচ্ছে ব্যাপার, প্রথমবার করছি তো একটু ভুল ত্রুটি হলে ঠাকুরও ক্ষমা করবে। তোমরাও দেখে যদি কিছু বুঝো যে হ্যাঁ এটা এরকম ভাবে না ওরকম ভাবে করা উচিত ছিল, সেটাও জানিও। নেক্সট টাইম থেকে না হয় ওটাও ঠিক শুদ্ধ করে নেবো। আমি যাই, তুমি যাও। না শিলিগুড়ির তাল, ব্যাঙ্গালোরে একদম ফ্লাইটের জার্নি কইরা আয়া এখন ঠাকুরের ভোগে লাগবো এখানে। ধরো থ্যাংক ইউ। একটু কাপড়টা সরাও। সবাই মিলে সব গোপালের। বাবা বেশ বড় তো। আচ্ছা, এটা তো আমি এত আমি খেয়ালই করি নাই। আর যেখানে অর্পিতার আজকে গোপালের এখানে ব্যবস্থা সব, এই যে দোলনাটা, এটা প্রকাশ বানিয়েছে, খুব সুন্দর নতুন বড় সড়ো দোলনা। এবার বড় সড়ো গোপাল আইব নি না, এই গোপাল আমার ছোট গোপাল ভালোই বেরিয়েছে। না বুদ্ধিটা খারাপ লাগেনি, না সত্যি বুদ্ধি খারাপ লাগেনি। এটা পরে শেয়ার করবো আমি কিভাবে কি করছি। অর্পিতাদের বাড়িতে গিয়েছিলাম গোটা তাল নিয়ে, ওখানে বসে পুরো তাল ছাড়িয়ে, আর সুন্দর একটা টেকনিক, সেই টেকনিকটা আমি তোমাদেরকে মুখে মুখে বলবো, এখন আর দেখাতে পারলাম না, কারণ তাল ছাড়িয়েছি আমি প্রথমবার। আমি জানতাম না যে এতটা টেকনিক, আমার যেটা দেখেছি সেই টেকনিকটা কতটা কাজে আসবে, তবে ভালোই কাজে এসেছে। তো তালের রস নিয়ে এখন যাচ্ছি বাড়ি, আমি বাড়িতে এখন রান্না বান্না শুরু করবো। অনেকটা বেলা হয়ে গিয়েছে, এখন আসলাম আবার তোমাদের সামনে। তো এইমাত্র আমি স্নান টান করে ফ্রেশ হয়েছি, আর রিমো তো তালের রসটা খুব সুন্দর করে এসেছে, কিন্তু আমি আর যেতেই পারলাম না। আমি অ্যাকচুয়ালি একটা কাজে বিজি হয়ে গেছিলাম। যাই হোক, সেই কাজগুলো তোমাদেরকে আর বারবার করে বলবো না, বলে আর বোর করবো না। তবে জন্মাষ্টমীর প্রিপারেশন তোমাদের সকলের কেমন চলছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমাদের সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এটা অ্যাকচুয়ালি অনেক আগে উইশ করার কথা ছিল। প্রিপারেশন তো হয়ে শেষ হয়ে যাবে অ্যাকচুয়ালি ব্লগটা যতক্ষণে যাবে ততক্ষণে তো তোমাদের প্রিপারেশন শেষ, বাট সেটা অবশ্যই জানিও। আর তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা। আজকে জন্মাষ্টমী, অনেকের বাড়িতেই উৎসব হয়, খুব ভালো করে যেন তোমরা সেটা পালন করতে পারো, আর যেন সব সুস্থভাবে মিটে যায়, সেটাই কাম্য। আর আমাদের জন্য সেটাই কাম্য, যেন আমাদেরও পুজোটা যেন খুব সুন্দর করে মিটে যায়। আর এইখানে দেখো রিমো কি করছে, রিমো এখন দোলনা বানাচ্ছে। লাস্ট মিনিট প্রিপারেশন চলছে, কারণ লাস্ট কদিন ধরে তো আমি তো ছোটাছুটির মধ্যে ছিলাম, বেচারা ও অনেক ছোটাছুটির মধ্যে ছিল। তো এই বছরের দোলনাটা কিন্তু আমাদের বাড়ির গোপালের জন্য। তো তোমরা যদি লাস্ট ইয়ারের ব্লগ দেখে থাকো, লাস্ট ইয়ারে পল্লবীর বাড়ির ছোট্ট গোপালকে আমরা একটা দোলনা এরকম রিমো বানিয়ে দিয়েছিল। তো এই বছর আমাদের বাড়ির গোপালের জন্য কিন্তু ছোট্ট একটা দোলনা বানানো হচ্ছে। তো সব কিছু আইটেমসগুলো নিয়ে এসে যেগুলোকে জয়েন করে এখন দোলনাটাও বানিয়ে নিচ্ছে। আমার কাজের মধ্যে আমি ঘরদোর পরিষ্কার করে নিয়েছি, আর ডাইনিং টেবিলটা দেখো একদম সাইডে করে দিয়েছি। তো এটা একটা ডিফারেন্ট একটা কর্নার মতো হয়ে গেছে, যেটা আমাদের দুজনে কিন্তু বেশ ভালোই লাগছে। তো লেটস সি। আর এখানটাতে আমাদের আজকে জন্মাষ্টমীর সমস্ত প্রসাদ এখানেই নিবেদন হবে। তো প্রসাদ কতক্ষণে কমপ্লিট হবে সেটা এখনো বলা যাচ্ছে না, কারণ সেই দিকে যাওয়াই হয়নি। আজকে অবশ্য রিমোর উপর অনেকটাই চাপ, সব কাজেই মোটামুটি ওকেই দেখতে হচ্ছে। আমি যদিও ঝাড়া পোছার দিকটা দেখে নিয়েছি, ডিউ টু সাম অবভিয়াস রিজনস আমি পুজোতে সেভাবে পার্টিসিপেট করতে পারছি না, তো ওই করবে সবটা। তো একা মানুষের অনেক চাপ হয়ে গেল আজকে। কোনো ব্যাপার না, তুমি তাল এনে দিয়েছো শিলিগুড়ি থেকে, এটাই বহুত বড়। অনেক মিনতি করে, অনেক রিকোয়েস্ট করে সেটাকে আনা হয়েছে। তো যাই হোক, এবার দোলনাটা প্রিপেয়ার হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। আর আজকে সেরকম অ্যাকচুয়ালিতে আমাদের জন্মাষ্টমীতে না প্ল্যানটা
একটু এদিক ওদিক হয়ে গেছে। প্রথমে আমাদের এরকম ইচ্ছে ছিল যে রাতের বেলাতে ভোগটা যাবে, যেমনটা হয়, আর পরের দিনে পারণটা হবে। রাতেই করব, মানে এখন কিন্তু সব রান্না বান্না একেবারেই করে দেবো। যখন একবারে সব শেষ হবে তখন আমরা ভোগটা দেব। সেটা একদম। আমরা মানে কোনো টাইম রাখছি না। Exactly. কালকে সকাল পর্যন্ত অষ্টমী আছে, যদি রাত 4টার সময় গিয়ে শেষ হয় 4টার সময় দেব, কিছু করার নেই। কিছু করার নেই। আরো একটা ব্যাপার হচ্ছে যে দেখতে পারলাম যে অষ্টমীটা কালকে সকাল সকাল ছেড়ে যাচ্ছে, তো সেই কারণেই আজকেই সমস্ত তোমাদের অলরেডি বলে দিয়েছি। তো এনিওয়েজ এখন আমরা প্রিপারেশন নিই, একটু পরে তোমাদের সাথে আবার গল্প হচ্ছে। ঠিক আছে, চলবে। খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু গোপালের জন্য তো একটু কালারফুল ফুলও রাখতে পারতে। হ্যাঁ, গোপাল তো বাচ্চা মানুষ, গোপালই তো কালারফুল। বাচ্চা মানুষের একটু কালারফুল ফুল হলে ভালো হতো না? ঠিক আছে, গোপালই তো বাচ্চা মানুষ। সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে, প্রিটি। আমাদের গোপালের মনোক্রোম দোলনাটা কেমন হয়েছে একটু জানিও। কাঠ দিয়ে বানিয়েছি, মানে MDF দিয়ে আর ইয়ে দিয়ে ওই কালারটাই রেখেছি। আমি বেশি ব্রাইট কালারফুল করতে চাইনি, কারণ হোয়াইট ফ্লাওয়ার্স সাজিয়েছি। পিছনে ময়ূরের পাখ রয়েছে, এখানে ময়ূরের পালক রয়েছে। তো এটা হচ্ছে কমপ্লিট লুক। তবে এখানে শেষ না, একটা ছোট্ট লাইট শো হোক। লাইট লাগানো হয়েছিল, তো লাইট লাগানোর পর এরকম লাগছে দেখতে। আর এখানে রয়েছে আমাদের গোপালের জন্য আনা শিলিগুড়ির থেকে ড্রেস, গয়নাগাটি, টোপর, এখানে রয়েছে হার, হাতের বালা, কানের আর বাঁশুরি। তো এই হচ্ছে এখানের অ্যারেঞ্জমেন্ট। বাকি অ্যারেঞ্জমেন্টটা কিচেনে, তো চলো কিচেনে নিয়ে যাই। এবার এখানে কিচেনের মধ্যে বসানো হয়েছে এখানে তালের ক্ষীরের জন্য দুধটা একটু আস্তে আস্তে টানবে, দুধটা একটু শুকাবে। তার সাথে এখানে পোলাওয়ের জন্য মটরশুঁটি আর গাজর কেটে রাখা আছে। এখানে তালের রস যেটা করে এনেছিলাম অনেকটা, এখানে বড়ার জন্য ব্যাটার বানিয়ে রেডি করে রেখেছি, এটা পরে ভাজবো। বাকি এখানে পনিরের জন্য পনির কাটছি। তো মেনু কি হবে না হবে সেটা একটু পরে বলছি তোমাদের। রিমো পুরো একা একাই সবটা ম্যানেজ করে নিচ্ছে। আর এখানে আমাদের তালের ক্ষীরের জন্য দুধটা জাল পড়ছে আপাতত। এটা এখন স্লো প্রসেস। ওকে, পুরো ব্যাপারটাই রিনিরই করার ইচ্ছা ছিল। রিনিরই অ্যাকচুয়ালি উদ্যোগী ছিল যে তাল নিয়ে আসবো, তাল করবো, কিন্তু আনফরচুনেটলি ও এখন করতে পারছে না। তো কোনো ব্যাপার নেই, তবে হ্যাঁ একটু একা একা করতে হচ্ছে। তারপরে আমি ফার্স্ট টাইম করছি, অনেক কিছু ফার্স্ট টাইম করছি দেখে মানে আরো বেশি আমি বুঝতে পারছি না কোন দিক থেকে শুরু করবো, কোন দিক থেকে কি করবো। কারণ জেনারেলি দুদিকে দুজন থাকলে হয়ে যায় সুন্দর। তো আমি ওদিকে মানে দোলনা বানাচ্ছি, ও সেটা নাহলে আমি রেডি করে নিতাম, এদিকটা রান্নাটা রিনি সেরে ফেলতো, বা আমি রান্নাটা সেরে ফেলতাম, ওদিকটা রিনি সেরে ফেলতো। তো এই সব কিছুর মাঝখানে একজন মানুষ দুদিকে টানা পড়ে গেছে। তো একটু আমি নিজেই ভেবা চাকা খেয়ে যাচ্ছি। যাই হোক, এনিওয়ে, তো মেনুগুলো তোমাদেরকে বলেছিলাম, যেমনটা আগে প্ল্যান ছিল যে আমরা দুবেলা করে করবো, মানে আজকে রাতে এক রকমের ভোগ দেবো, কালকে আরেক রকমের ভোগ দেবো, সেটা এখন আর হচ্ছে না। হচ্ছে এখন কি সেটা বলে দিই। তো আমাদের বেসিক্যালি বিকেলের স্ন্যাক্স আর রাতের খাবার একসাথে আমরা রাতের বেলা 12টার সময় আমরা সার্ভ করব, ঠাকুরকে নিবেদন করব। আর সেটার জন্য প্রথমে রয়েছে তালের বড়া, তালের ক্ষীর আর লুচি হবে। আর কি ছিল, ও আচ্ছা, ডিনার, মেইন কোর্স ডিনারের মধ্যে রয়েছে হলো পোলাও, 3 রকমের ভাজা আর পনিরের তরকারি। তো ভুলেই যাচ্ছে রান্নার হবে তো ঠিক। আমি সবকিছু ভুলে যাচ্ছি, আমি কোন দিক থেকে শুরু করব না করব না আমি একটু বুঝে না হয়ে যাবে, চিন্তা করো না, সুন্দর করে হয়ে যাবে। আমি জানি 12টার সময় আছে, 12টা রাত 12টার মধ্যে দিলেই হবে। অ্যাকচুয়ালি আমাদের একটা ছিল না 12টা অবধি ওয়েট করা, আমরা ভেবেছিলাম অষ্টমীটা দিনে দিনেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেব। আমরা ভেবেছিলাম আজকে আমরা ইয়ে করে দেব, আজকে আমরা ফল প্রসাদ দিয়ে পূজা দেব রাতের বেলা, আর তালের বড়া হবে। কালকে সকালবেলা আমাদের ইচ্ছে ছিল সকালবেলা লুচি আর ক্ষীর হবে, তালের ক্ষীর। আর দুপুরবেলা আমরা কি যেন পোলাও আর পনিরটা দেবো, এটা ছিল প্ল্যান। কিন্তু এখন অনেক কিছুর মাঝখানে আমরাও বুঝে পাচ্ছিলাম না কিভাবে কি করবো না করবো। আসলে প্রথমবার তো, আর আমারও বাড়িতে কখনো হয়নি, আর রিমোর ওই বাড়িতেও কখনো হয়নি, তো কেউ আমাদের গাইড করার নেই। বাট যতটুকু আমাদের দুজনের, খুব মিস করছি। হ্যাঁ, পল্লবীর বাড়িতেই হতো, আর খুব বড় করে হয় ওর বাড়িতে। পল্লবীর বাড়িতেই আমরা দিয়ে এসেছি, মানে আমরা ওই ঠাকুরকে একটা কাপড় নিবেদন করতাম, আর প্লাস একটু ফল প্রসাদ এনে দিয়ে দিতাম, মিষ্টি এনে। তো এইবার পল্লবীরাও নেই, আর ঘটনাচক্র ওখানেও পল্লবীরা দিতে পারছে না। আর প্লাস আমরা পল্লবী যে নিয়মে করে সেই নিয়মে আমিও জানি না কি, তো সবকিছু যতটুকু হয়ে গেছে, ঠাকুরকে খিচুড়ি দেওয়া হচ্ছে না, ঠাকুরকে ভালো মতেই দেওয়া হবে। আর যেটাই আমরা খুশি মতো সুন্দর করে দেব, ঠাকুর সেটাই ভালোভাবে গ্রহণ করবে, তো কোনো অসুবিধা নেই। একদম করবে।
অনেক কিছু প্ল্যান করেই এসেছিলাম আমি জন্মাষ্টমীতে, এটা করবো ওটা করবো, আলটিমেটলি আমার তরফ থেকে তো সেরকম কিছু হচ্ছে না, বাট হ্যাঁ তালটা এনে দেওয়াটা একটা বড় কাজ ছিল। তো যাই হোক, এখন তো অনেক কিছুই প্রিপারেশন হয়ে যাচ্ছে। মাঝখানে তো রিমো অর্পিতার বাড়িতে গেছিলো, তাই আমি ভাবছি আমি একবার ঢু মেরে আসি, অর্পিতার সাথে দেখা করে আসি, কেমন কি প্রিপারেশন হচ্ছে সেটা একবার দেখে আসি। বুঝতে পারছো, সুপারভাইজারের মতো কাজ করছি। তো অনেক কিছু দেখলাম। অ্যাকচুয়ালি জন্মাষ্টমীর যে নিয়মগুলো অতটা তো ডিটেলে জানি না, যেমনটা বলছিলাম তোমাদের। তো কিছু স্মার্ত মতে আর গোস্বামী মতে দুটো আলাদা আলাদা রকমভাবে হয়। কেউ কেউ আজকে পুরো অষ্টমীর দিনেই পুরো ভোগ দিয়ে দেয় ঠাকুরকে, আবার কেউ কেউ অষ্টমীটা ছেড়ে গেলে করে। তো আমার ইচ্ছে ছিল অষ্টমী থাকতে থাকতেই যেন ভোগটা হয়, আলটিমেটলি সেটাই হচ্ছে এবং সেটাই যেন হয়। এবং পরের বছর থেকে ইচ্ছা থাকবে যে অষ্টমীর দিনেই যেন ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে ভোগটা দিতে পারি, তাহলে জন্মাষ্টমীটা ওই হিসেবে উদযাপন করব। এই বছর হলো না, তো আমার মানে হচ্ছে তো ঠিকই, রিভো একা করছে, আমি সেই 100% ইনভলভ হয়ে থাকতে পারছি না, এটাই যা কিছু। কোনো ব্যাপার না, আমি করা তুমি করা একই ব্যাপার, ঠিক আছে আমি বলে বলে দিচ্ছি, ও করে দিচ্ছে। মানে আমার একা খাটনিটা পড়ে যাচ্ছে। হ্যাঁ ওটাই না, সময় লেগে যাচ্ছে অনেকটা। থেকে নেমে এখন যাচ্ছি অর্পিতাদের বাড়িতে। আসার পরে তা যাওয়া হয়নি, আর এসেছি তো একদিন হয়েছে মাত্র, গতকালকে তো অন্যরকমের প্ল্যান ছিল। যাই দেখি, আবার সেই প্রাচীল ডিঙিয়ে ওই পাড়াতে যেতে হবে। রিমোকে জিজ্ঞাসা করলাম যে তুমি এখন কেমন করে যাও, প্রাচীল ডিঙিয়ে যাও না গেট দিয়ে যাও? বলে যখন যেটা মন করে তখন সেটা। আমার এখন প্রাচীল টপকানোর একটুকু ইচ্ছে নেই, আমি তো ভাই গেট দিয়েই যাবো আজকে। আস্তে আস্তে ইউজ টু হয়ে যায়, তারপরে দেখি আবার পাঁচিল টপকে টপকে ওই পাড়াতে যাওয়া শুরু হবে। অর্পিতার ঠাকুর ঘরের কিচেনটা তো অলরেডি তোমরা দেখেছো, আর এইখানে এখনো বানাচ্ছে ছোট্ট ছোট্ট মালপোয়া। বাহ সুন্দর হচ্ছে। দারুণ হচ্ছে কিন্তু কিচেনটা, আর ওপরে রাখা আছে, একটু এখান থেকে দেখাচ্ছি, তালের বড়াগুলো বেশ টপ্পা টপ্পা হয়েছে। আর এখানে তো অলরেডি অনেক কিছু গোছানো। আচ্ছা, থ্যাঙ্কস টু মি, এখানে শুভজিতের কোনো রোল নেই, ও বানিয়ে দিয়েছে তালটা। আচ্ছা হ্যাঁ, ও বানিয়ে দে, ভুলে গেছে রসটা করে দিয়েছে, ভুলে গেছে ও যে রস করেছে, ভুলেই গেছে। না খুব সুন্দর হচ্ছে, হ্যাঁ ফুলেছে কিন্তু না। হ্যাঁ চলো, মানে একদম সার্কেল হয়নি, বাট না না ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। অর্পিতার তালের বড়া মালপোয়া রেডি, খুব সুন্দর হয়েছে। এগুলো মা দেখলে খুব খুশি হয়ে যাবে। মাই আইডিয়া দিয়েছিল তোরা একটু একটু করে এটা এটা বানিয়ে নিবি, দিয়ে আমাকে বানিয়ে দেখিয়েও দিয়েছিল কি করে বানাতে হয়। এবং আমি ব্লগ দেখে আন্টি শিখেছি তোমার থেকে মালপোয়াটা ডালা। আর এইটা তো খুব সুন্দর হয়েছে, অর্পিতার দোলনা একদম গর্জিয়াস দোলনা হয়েছে, জন্মাষ্টমী স্পেশাল, দারুণ লাগছে। একদম প্রপার কালার থিম ম্যাচ করে, পিঙ্ক অ্যান্ড ইয়েলো। তুমিও কি পিঙ্ক অ্যান্ড ইয়েলো পরবে? তোমার গোপালও কি পিঙ্ক অ্যান্ড ইয়েলো পরবে? গোপাল লাল আর ইয়েলো, লাল আর ইয়েলো মনে হয়, ইয়েলো দুটো এনেছি, দেখতে হবে কি কালার। এখনো গোপাল তো এখনো বসেনি, বসতে টাইম আছে। চলো তুমি করো, আমি এবার বেরোই, আমি যাই।
সকাল থেকে আয়োজন আয়োজন আয়োজন, ফাইনালি এখন গিয়ে একটু ভোগ দিতে পারলাম। বাজে এখন 9:45, আর ঠাকুরকে এখন আধা ভোগই দেওয়া হলো। এখন 10টার সময় আমি দিয়েছি, এখন কি যেন দিয়েছি, ভুলে গেলাম কি দিয়েছি টিফিন সরি, ইভিনিং স্ন্যাক্স 10টার সময়। তবে অষ্টমী শুরু হয়ে তো দেরি করে না, আমাদের কি দেরি করে শুরু হয়নি, ঠিক আছে, আমার মনে শান্ত না। হ্যাঁ, কিন্তু না ভালোভাবেই দেওয়া হয়েছে। আর এই জামাটা গোপালের আমরা শিলিগুড়ি থেকে আগে থেকেই প্ল্যান করে মেলা থেকে এনেছিলাম। এত সুন্দর কালারটা ছিল, স্কাই ব্লু কালারের, আর ওটা দেখেই তখন নেওয়া হয়েছে। পরেও কি মিষ্টি লাগছে দেখতে, আর মনে হচ্ছে যেন পুরো ফ্লাওয়ারের এই দোলনাটার সাথে যেন একদম কমপ্লিমেন্ট করছে। ওর দোলনাটা কেমন হলো একটু জানিও, নিজের হাতে বানিয়েছি। ঠাকুরটার সাথে হ্যাঁ, সে তো অবভিয়াসলি দোলনাটা নিজের হাতে বানিয়েছি, তো তাই একটু ভালো, যদি সুন্দর লাগলে তো মানে সবার যদি সুন্দর বলে তো ভালোই লাগে। গোপাল তো আর বলতে পারবে না কেমন হয়েছে। কি গো গোপাল, কেমন? ও লাড্ডু গোপাল, কেমন হয়েছে একটু জানাবে নাকি, কোনো ইঙ্গিত দেবে নাকি, ভালো পছন্দ মন্দ কি হয়েছে? একটু দুলিয়ে দাও। দুলিয়ে দেবো, নিশ্চয়ই দুলিয়ে দেবো। আর এখানে রয়েছে প্রসাদ, ভোগ, বেসিক্যালি বিকেলের ভোগটা রাতে লাগানো হয়েছে। রয়েছে লুচি, তালের বড়া, তালের ক্ষীর, লাড্ডু আর মাখন, তার সাথে রয়েছে 5 পদের ফল। তো চলো একটু দুলু করবে। কি দুলু করবে না? ইচ্ছা নেই মনে হয়, এখন দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে, তো ভারী হয়ে গেছে, দুলতে পারছে না। না, কোনো ভারী হয় নাই, যা ভারী হয়েছে, দোলনাটা ভারী। এবারে আসল প্রসাদ নিবেদনের, এটা আসল প্রসাদ না, আসল প্রসাদ দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে ভোগ, এখানে হচ্ছে পোলাও, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে পোলাও আর পনিরের। ঘি আনি নি তো, ঘি আনতে ভুলে গেছি, বাটার দিয়ে করছি। ও বা, ওই জন্য আরো দারুণ গন্ধ বেরোচ্ছে। আমরা ভাবলাম যে নমক সম্ভালকে বাটার দিয়ে রান্না করলে এটাই ভয় লাগে, বাট না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ভালোভাবে বানাও, বেচারা অনেক ছুটোছুটি করে করছে। কি হলো? না, ভুলে গেছি কি করব, কি করার ছিল, জল দেওয়ার ছিল। মেপে নিয়েছো? ফাইনালি আমাদের ভোগ হয়ে গেছে, রেডি। এখানে আছে বাসন্তী পোলাও, পনির আলুর তরকারি উইথ মটরশুঁটি, আর এখানে হচ্ছে ভাজা। না মন খারাপ না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। গোপালের ইভিনিং স্ন্যাক্স, লেট ইভিনিং স্ন্যাক্স হয়ে যাওয়ার পরে এখন ডিনার। ঠিক আছে, প্রথমবারে দিচ্ছি আমরা, ভুল ত্রুটি যা হবে গোপাল ক্ষমা করে দেবে। সেটাই আশা, যে ভুল ত্রুটি যা হবে ক্ষমা করবে আর কি। আর না, খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিশার্ধ সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি, কেমনে রখিব প্রভু বংশ হাতে হাতে। আমাকে দেখতে কি ক্লান্ত লাগছে জানি না, মানে বডি হিসাবে হ্যাঁ একটুখানি আছি ক্লান্ত, কিন্তু মন থেকে কিন্তু একেবারেই ক্লান্ত হইনি। তবে সময়টা দেখাই, 12:30 বাজে রাত এখন। তো হ্যাপি বার্থডে গোপাল। তো আমাদের কেন, মানে সারা জগতে এখন গোপাল অলরেডি চলে এসেছেন। আমাদের ভোগটক একদম ঠিক এমন সময় আমরা ভোগটক দিয়েছি, ভোগ দিয়ে নিবেদন করেছি, উঠেই দেখি 12:05 বাজে। মানে এত সুন্দর সময় করে সব হয়ে গেছে, সব সময় মতো হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে। থ্যাঙ্কস টু রিমো। থ্যাঙ্কস টু রিমো, গোপাল করে দিয়েছে ব্যবস্থা। আমাদের বিল্ডিং এও আরো কেউ পুজো করছে, আরতির আওয়াজ আসছে, অনেকজনই আরতি করছে, এখানে জায়গায় ঘন্টির আওয়াজ পাচ্ছি। চলো তোমাদের এইবার এখন ভালো করে দেখাই যে পুজোটা কেমন হলো। দূর থেকেই দেখাচ্ছি আগে। তবে এই যে প্রসাদ যা নিবেদন করা হয়েছে সে তো তোমরা দেখেছোই, এখানে কি কি রয়েছে সেটাও দেখেছো, আলাদা করে আর কিছু বলছি না।
তবে আমাদের গোপালকে একবার দেখো, গোপালের সাজসজ্জা, গোপালের দোলনা নতুন করে বানিয়েছি। এরা অলরেডি তোমরা তখন দেখেছো। তবে লাইট টাইটগুলো লাগিয়েছি, একটু সাজিয়েছি, এদিকে একটু ফুল রয়েছে, একটু ধূপ দ্বীপ সব আছে, পছন্দের খাবার দাবার রয়েছে, আর সাথে রয়েছে চকলেট লাস্সি গোপালের জন্যে। তো জানিও কেমন তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো, আর আমার পুজো দেখে তোমাদের কেমন লাগলো, দুটোই জানিও। তবে আমাদের তো পুজো প্রসাদ নিবেদন করা অনেকক্ষণ আগে হয়ে গেছে, এখন ভোগটা তুলে নেবো, তুলে আমরা দুজন এখন উপোস ভাঙবো। ঠিক আছে ক্ষীর? মনে তো হচ্ছে ভালোই হয়েছে। হ্যাঁ দিই তোমাকে। রিমো কিন্তু আবার তালের কোনো কিছুই খুব একটা পছন্দ করে না, তাই ওর আমি তাল পাতে দেখো জিনিসটাই- একটা মাত্র তালের বড়া। আমি তাল আমি তো জিনিসটাই পছন্দ ভালোবাসি। করি না, নারকেলের মতো তোমাকে আরেকটু দিতে পারো ক্ষীর। হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, নিশ্চয়ই দেবো। আর তুমি একটু খাও। তুমি টেস্ট করো। তুমি খাও ক্ষীর, পুরোটাই তোমার, দাও। থ্যাংক ইউ। দারুণ হয়েছে, ভালো আছে? মিষ্টি ঠিক আছে? দারুণ হয়েছে বড়াটা, একদম পারফেক্ট, খুব সুন্দর। জোরে বললো, মানুষের শুনতে হবে তো। পারফেক্ট হয়েছে বড়াটা। এবার আমি যেভাবে খাই বড়াটা তালের ক্ষীরে মিশিয়ে। ক্ষীরটা কেমন হচ্ছে একবার এমনি খেয়ে দেখো, শুধু শুধু ক্ষীরটা খেয়ে দেখো, একটু মিষ্টি টেস্টি, মিষ্টি মনে হয় ঠিকঠাক হবে। আর ওটা তো শুধু ইয়ে খেলে। না খুব ভালো হয়েছে, খুব ভালো বানিয়েছো তুমি। এবার পোলাওটা একটু খেয়ে দেখো তো, আমার পোলাওটা নিয়ে একটু সত্যি সব আছে, এমন খেয়ে বলতে একটু হবে? একটু একটু পোলাওটা, বাকি তো আর কি ফল প্রসাদ তো আর ইয়ে নেই। না তালে বড়াটা অসাম হয়েছে। পোলাওটা খালি একটু মুখে দিয়ে দেখো, আমার মনে হয় একটুখানি একটু প্রবলেম আছে। খুব ভালো হয়েছে। নুন ঠিক আছে? হ্যাঁ নুন ঠিক আছে। আচ্ছা, প্রসাদের ঠিক খাবার আছে। সবসময় ভালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, খাও ব্যাস, আমার এটাই শুনেই ভালো লাগছে, যাক সব ঠিকঠাক হয়েছে, আমার একটু ডাউটই ছিল। চলো 12টা 12:30 বাজে, এবার প্রসাদটাই খাই। আমাদের জন্মাষ্টমী শেষ আর হচ্ছে না, গোপালের জন্ম হয়ে গেল, গোপাল চলে আসলো, আমরাও চলেই যাচ্ছি। এখন রাত্র 1টা বাজে, 1টা তো নাকি 1:15, 1:30 বাজে। এখন আমরা যাচ্ছি অর্পিতাদের বাড়ি প্রসাদ খেতে। প্রসাদ যদিও খাবো না, আমাদের যা এখন খাওয়া দাওয়া করে এ হয়েছে, তবে ও পুজো দিয়েছে তো, ওরাও জেগে রয়েছে, তো ভাবলাম চলো। হ্যাঁ, তো আমাদের প্রসাদ ছিল, ভাবলাম আদান প্রদানগুলো সেরে ফেলি। কালকে যদিও আবার অর্পিতাদের বাড়িতে নিমন্ত্রণ রয়েছে, কিন্তু ও হাঁপিয়েই গেলাম, খেতে খেতে হাঁপিয়ে গেছি। কিন্তু আমি যে বলছিলাম একটু ভয় ভয়ে ছিলাম, জানি না কেমন হয়েছে রান্না বান্না, সত্যি কি ভালো হয়েছে, নিজেই বলতে পারি সত্যি কি ভালো হয়েছে। পোলাওটা নিয়ে না একটু সত্যি মনের মধ্যে আমার করার পরে এত মন খারাপ হচ্ছিল যে পোলাওটা কিরকম আঠা আঠা হয়ে গেছিলো, একটু নরম নরম লাগছিল, কিন্তু তারপরে দেখি ঠান্ডা হওয়ার পর কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। মানে সত্যি বলে না যে মন থেকে যখন পুজোর কাজ করবে কিছু না কিছু করে ঠিক হয়েই যায়, আর সত্যি হয়ে গেছে, এত ভালো লাগছে পরে। চলো এবার যাই উপরে, দেখি অর্পিতার বাড়িতে কি কি আয়োজন হয়েছে। হ্যালো, আরো প্রসাদ, শুভ জন্মাষ্টমী। তুমি আমাদের এখন কাণ্ড হয়ে গেছে, আমরা ডি ব্লগে ঢুকে গেছিল, ডি ব্লগে ঢুকে বেল বাজানোর পর দেখি এটা তো না, তারপর ইমিডিয়েটলি লিফটে ঘুষকে ফেরছে নিচে আগে। তখন শুধুমাত্র দোলনাটা দেখানো হয়েছিল, খালি খালি ছিল, আর এখন গোপাল বসে গিয়ে পুরো দোলনাটা একদম ভরপুর হয়ে গেছে। ওর কিন্তু কালার কম্বিনেশনটা যেমনটা বললাম খুব সুন্দর ম্যাচও করে দিয়েছে, আর দেখতেও খুব ভালো হয়েছে। সব মিলিয়ে একটা পুতুল খেলার মতো ব্যাপার এরকম মনে হচ্ছে, সাজানো গোছানো, স্নান করানো, খাবার বেড়ে দেওয়া, সবটাই খুব এক্সাইটিং, আর সবার খুব সুস্থভাবে পুজোটা মিটে গেছে। রাত এখন 2:15 বাজে, অর্পিতাদের বাড়ি থেকে জাস্ট ফিরলাম, আর শরীরে এক বিন্দু মাত্র আর এনার্জি নেই ব্লগটাকে আর ড্র্যাগ করার মতো করে। তো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আশা করছি তোমাদের জন্মাষ্টমীর এই শুভতিথিটা খুব ভালো করে কেটেছে। কেমন কেটেছে কি না কেটেছে আমাদেরকেও জানিও, আমাদের সাথে ফটো শেয়ার করো, আমাদেরও খুব ভালো লাগবে দেখতে। পুজো পালি দেখতে আমাদের খুব ভালো লাগে, আমি তো পুজোতে মানে পুজো এরকম দেখতে, ঘুরতে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে পুজো দেখতে আমার খুব ভালো লাগে। তো তোমরাও শেয়ার করো, এখন বাড়িতে যেতে পারবো না,
তো এনিওয়ে যেটা বলছিলাম, এখন মানে ঘুমের চোখে কিছুটা সুগার রাশ, এত পুরো খালি পেটে থাকার পরে তারপর মিষ্টি মিষ্টি খেয়েছি তো সুগার রাশ হয়ে গেছে, আর কিছুটা চোখের একদম ঘুমে মানে উল্টা হয়তো কথা বলছি, তো প্লিজ বেয়ার উইথ আস। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট। গুড নাইট গোপু।